আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের তারেক রহমানে স্বর্ণ অলংকার, ডায়মন্ড, রূপার উপর ট্যাক্স বসানোর আবেদন জানাইছে অর্থমন্ত্রীর কাছে। একটু তার কথাগুলো শুনেন। স্বর্ণ বা স্বর্ণ অলংকার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে ২৫০০ টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম ২৫০০ টাকা, ২৫০০ টাকা, এটা কি কোনো কথা? এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি ১০০ টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তারেক রহমান কথাগুলো বললো। একটা বার চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে টাকার অভাব পড়ছে, উনি এখন স্বর্ণের উপর, ডায়মন্ডের উপর, রূপার উপর ট্যাক্স বসাইতেছে। ভাই মানলাম আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে কিনা কোনো ব্যাপার না, আপনি চাইলেই চোখ বন্ধ করে দোকানের উপর দোকান কিনতে পারেন, ঠিক আছে? কারণ আপনার বাপে অতীতে লন্ডনের মধ্যে ধন সম্পদ রেখে গেছে আপনার লাগে, আপনার কিনার লাগে কোনো সমস্যা নেই, আপনার বেচার লাগে কোনো সমস্যা নেই, কারণ আপনি প্রধানমন্ত্রী। আপনার কাছে টাকার অভাব নেই, বাংলাদেশের বেসরকারি টাকাই আপনার কাছে, বেসরকারি ঘুরে বাংলাদেশের টাকাই আপনার কাছে কিনা কোনো সমস্যা নেই। কে রে তুই? চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? আমরা বিয়ে করা লাগবো তো ভাই। না ভাই, আমরা বিয়ে করা লাগবো তো ভাই। আপনি কিনা সুহ লাগে না বাংলাদেশের বেসরকার ইয়াং ফোলাফেন আবিয়েতি, এটি বিয়ে করা লাগবো ভাই। বিয়ে করতে গেলে বড় স্বর্ণ লোকান দেওয়া লাগে ভাই, রূপার জিনিস দেওয়া লাগে, ডায়মন্ডের আংটি দেওয়া লাগে ভাই। আপনার এটি শোক লাগে না ভাই? আপনি তো কয়দিন হরাই ট্যাক্স বসানো শুরু করছেন, আমরা কি বিয়ে শাদী করতাম না ভাই? সারা জীবন কিছু দিয়ে হ্যান্ডেল নিয়ে মারিম ভাই। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন না তেল মন্ত্রী হয়েছেন আমি বুঝতেছি না কিছু। দেশটার হুন্দানের লাগে যদি এটা একটা বার চিন্তা করেন, বা হন্দে বিয়ে করতাম পারি না। যাও, আপনি যদি পাইতেন ট্যাক্স আরো কমাইতেন, স্বর্ণ অলঙ্কারের দাম কমাইতেন, ডায়মন্ডের দাম কমাইতেন, তাহলে আমার বুক ভরে গেলে আমাকে তারেক রহমান কাকু আপনি আমার বুকে আসেন। মাগার মনটা চাইতেছে ফ্যানটা খুলে আমরা মুহুরফে ইত্যাদি। কি করলি তুই? আমরা কি বিয়ে করতাম না নাকি তখন? না আমরা কি বিয়ে করতাম না নাকি তখন? স্বর্ণের দাম বাড়াই দিয়েছেন মিয়া। বিয়ে করতাম গেলে কয় বুড়ি স্বর্ণ আর মাইয়া রে তুই দিবে না ভাই? আমরা কি বিয়ে করতাম না কও ভাই? থাক ভাই, বেশি কিছু কইলাম না। আপনি প্রধানমন্ত্রী হওয়ার কোন দিনে কোন দিনে সুদের ভর্তি উঠে লইছে কেন? আপনি তো ভালো থাকবেন, তারেক রহমান সাহেব।